ইমাম শেরে বাংলা আগেও ছিল, এখনো আছে, আগামীতেও। উনি বারবার বাইরের দিকে তাকাচ্ছেন। হুজুরেরা সবাই বসা, আমি একদম সর্বকনিষ্ঠর মধ্যে আমি ছিলাম। আমি একদম বেড়ার সাথে বেড়ালো লাগিয়ে বসছি। হুজুর বাইরে বাইরে ওবার তোমারও বইও আই কিনি আই, হুজুর তোমারও বইও আই কিনি আই আর হইর বাড়ি গিয়ে ঠান্ডা পরে ঠান্ডার মতন ঠান্ডা দুকুনো হতো। বাড়ির কিছুক্ষণ বাদে গামি বিজে গিয়ে আইরে বসছি, বইরে ব্যাকুনোর উদ্দেশ্য হতে ওবা আই কিনি আর কিনি খিদির আলাইহিস সালামের দায়িত্ব হচ্ছে দে আই কিনি খিদির লয় বাগদাদ গেলাম দে। আল্লাহর কসম আই ওই মাবরুদ বেড়াচ্ছিলাম, আল্লাহর কসম আই ওই মাবরুদ বেড়াচ্ছিলাম। ইমাম শেরে বাংলা হতে আর খিদির আলাইহিস সালামের দায়িত্ব হচ্ছে দে আর গৌসবাকে হারিয়ে দেই দে আই কিনে গৌসবাকে দরবার বাগদাদ গেলাম দে পুরাই। ইমাম শেরে বাংলাকে চেনার জন্য আমরা এসেছি, জানার জন্য এসেছি, বোঝার জন্য এসেছি। আমরা ইমাম শের বাংলাকে কিভাবে চিনব, কিভাবে জানবো, কিভাবে বুঝবো? উনি ওয়াইসুল করনিয়ে সানি, উনি খাজায়ে বাঙ্গাল, উনি সিদ্দিক আকবর আশিক রসুল ছিলেন, উনি আশিক রসুল। উনি মর্দে মুজাহিদ, মুজাদ্দিদ দ্বীন মিল্লাত। আজকে উনি নেই, ওনার দরবার পাক কিয়ামত পর্যন্ত থাকবে আলহামদুলিল্লাহ। ওনার তিনটি বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি। আমি যেখানে ছিলাম নিজে স্বয়ং চোখে দেখেছি। 32 জন আলেম ছিল। রওজান নোয়াপাড়া চৌধুরী হাটের পশ্চিমে গাজী আব্দুল মালিক সৌদাগর, উনি প্রতি বছর একটা সুন্নি সম্মেলন করতেন। ওই পোস্টারটা এখনো, ওই লিফলেটটা এখনো আমার কাছে আছে, আমি সংরক্ষণ রেখেছি। আমিও ওই মাহফিলের একজন শ্রোতা হিসেবে ছিলাম। আল্লামা আবুল বশর রেজভী, আল্লামা মুফতি ইদ্রিস রেজভীর সাথে আমি গিয়েছিলাম। উনি মাহফিল শেষে কনকনে শীত, ঠান্ডার দিন ছিল, ফুসফাসের শীত ছিল। মাহফিল শেষে উনি একটা চৌকিতে বসে আমাদের সাথে কথা বলতেছে, আলেমদের সাথে। আল্লামা সালে জহুর সাহেব ছিল আমান বাজারের লালিয়ার হাট, হাফেজ আহমদ, আল্লামা আব্দুর রহিম কদলফুরি, আল্লামা আবুল বশর, আল্লামা আব্দুল লতিফ, আল্লামা মুফতি ইদ্রিস রেজভী, ফাসকেলের মৌলানা আহমদ সাঈদ, গসিনাহাট মৌলানা হাবিবুর রহমান নাঈমি সহ অসংখ্য উলামায়ে কেরাম ওই স্টেজেও মাহফিল ছিলেন। হুজুর কেবলা আলম তখন রাতের 2টা। হুজুর কেবলা স্টেজে বসা আছেন চৌকিতে, আমি ছিলাম একদম পিছনে। তো হুজুর বারবার বাহিরের দিকে তাকাচ্ছিল। ইমাম শের বাংলা বারবার বাইরের দিকে তাকাচ্ছিল। শুদ্ধ ভাষা খুঁজি বলে না, বাংলা গাইয়ে ভাষা করা চলিব, করাবো। আওলাদ রসুল সৈয়দ যাতে লেখিন না পারে। আরাদের মধ্যে হতুন হাসান, ইমাম হুসেন আর ইয়াজিদ গুনু এক না? মাতন জবাব দেন। আমি গুণাগার খনিক মতন ইমাম শের বাংলায় কেড়ে ন ডরায় আনি গজিদি যদি বিকল মহন ভর্তি হইম হইতাম না কে ইমাম শের বাংলা সারা জীবন ভর্তি হয়েছে কে দিয়ে বুঝছি ইমাম শের বাংলা যাতে তকলির করতো তার নবীর সাহায্যায় তকলির করতো। শেরে বাংলা।
और किसी जानिब क्यों जाऊं और किसी को क्यों देखूं मेरी झोली भरने वाला हमारे झोलियां भरने वाला कल भी था और आज भी है। ইমাম শেরে বাংলা আগেও ছিল এখনো আছে আগামীতেও। উনি বারবার বাইরের দিকে তাকাচ্ছেন, হুজুরেরা সবাই বসা, আমি একদম সর্বকনিষ্ঠের মধ্যে আমি ছিলাম, আমি একদম বেড়ার সাথে বেড়ালো লাগিয়ে বসছি। হুজুর বাইরে বাইরে ওবার তোমারও বইও আই কিনি আই ওজো তোয়ারা বইও আই কিনি আই আর হইর বাড়ি গিয়ে ঠান্ডা পড়েন, ঠান্ডা পড়তে ঠান্ডার মতন ঠান্ডা ঠান্ডা দুকুনো হতো শীতে কে শীত শীত দুকুনো সদ্যুরি বাড়ির কিছুক্ষণ বাদে গামি বিজে গিয়ে আইরে বসছি বইরে ব্যাকুনোর উদ্দেশ্য হতে ওবা আই কিনি আর কিনি খিদির আলাইহিস সালামের চষে দে আই কিনি খিদির লয় বাগদাদত গেলাম দে। আর আল্লামা ইমাম আহলে সুন্নাত প্রেসিডেন্ট আহলে সুন্নাত জামাত আল্লামা আশরাফি সাহেব উনি তকরির ফরমাইন দে খন সহজ প্রমাণ করুন আল্লাহর কসম আই ওই মাগরিব বেড়াচ্ছিলাম, আল্লাহর কসম আই ওই মাগরিব বেড়াচ্ছিলাম। ইমাম শেরে বাংলা হতে আর খিদির আলাইহিস সালামের দায়িত্ব দে আর গৌসবাকে হারিয়ে দেই দে আই কিনে গৌসবাকে দরবার বাগদাদ গেলাম দে তুরাজি আর কিনে নরগুরি হন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আই কসম করি হজ্জনা বিশ্বের অন্যান্য হরিকে ন বলি খসাই আইন দিয়াছিলাম দে বড় এর ভিতরে উগ্গ মনে মনে চিন্তা করলে উগ্গ ইবে আর হই দে ডাইরেক্ট ফরদি হদে তেই এনে ইত্তেরি বারুল হড়ে বাগদাদ আফ্রিকা মহাদেশ এনে ইত্তেরি গেল ইত্তেরি আজ ইন তো ইন হদে হড়ে মনে মনে ইত্তেরি গেল ইত্তেরি আজ ইন কি হতা তখন এদের মিকে কে দেশে আইরি এই ফল্লা খুদার কসম করে হচ্ছে তুই আর হতা বিশ্বাস করস আশিক রাসূলুল্লাহ কি আলা হযরত আযীমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ওয়াহাবিয়ুল আজম সুন্নিয়ুল লাইগম আলা হযরত শাহ সুফি আহমদ রাজা খান বেরলবি বোম্বাই তুর্ক মানুষ বহুত বড় আলেম উগ্র মাসআলা জানি বললাই আলা হযরতের দরবার দেখছি আলা হযরতের হুজরা শরীফ আসিল দি দরজা কান দরজা খুন কোনরা দৃষ্টি আকর্ষণ দরজা খুন এক দরজা খাদেম সামনে দি বরে আলা হযরত মাগরিবুন নামাজ আদায় করছি মগরিবুর ইন্ডিয়ান মধ্যে কোনো জায়গা যদি জুমার নামাজ নফল হলে আলা হযরতের দরবার জুমার নামাজ শুনেন আলা হযরতের দরবার অনেক সারা ইন্ডিয়া জুমা গই আলা হযরতের দরবার শুরু হইল আলা হযরত মগরিব নামাজ শরীর হুজরত করলে কি ইকতো বছরে বোম্বাই তুর বহুত বড় হাস্তি সিধে আলা হযরতের কি সাক্ষাৎ করিব উগম মশলা জানি বললে ইবে দরজা তাইরে
আলা হযরত অপেক্ষা করে খাদেমর ঘর বিরক্ত করে হুজুর কিনি বল ডাকি দাও इधर आ जाना बेटे तुम इधर आ जाओ तुम इक्के चले उर्दू हो जाओ बोलो দেখুন আসেক না খাইলামিন এটাকে বলছো রোলামিন সাহেবের হওয়া না তো এটাই নাই ওই ডাকি ফেললে কে নানাতি বই মারহাবা আলা হযরত খাদেমে আলা হযরত ডাকি ফেললে এটা হুজুরাত ভিতরে করলো দেখেন আলা হযরত ভিতরে নাই কথা খেয়াল করতে লাগুন না দরজা হুন खादम और बिरक्त करते खादम होते हुजूर अंदर आ गए अभी गया थे इंतजार करो थोड़ा सा देर करो मैं बुलाता हूँ हो ही रे हुजरत कर लो इधर आला हजरत रे अब जो इत्तेरी कर लो जी এখন নাই দরজা হুন হুজুরে ইয়াদ করলো হ্যাঁ নমস্কার এখন হুজরাতুল খাদেম বাড়ি आला हजरत हुजरत बारी खादम हुजरत बारी जिबे साक्षात कर बिल्ला शेख मुझे तो पता नहीं गया किधर हुजूर खता ये होती आला हजरत हुजरत तुलुई बारी तो खादम मुसल्लती जनाब मैंने आपको तो ढूंढा था अंदर आप किधर गया था तो आला हजरत ने फरमा रहे हैं कि मुस्तफा से जियारत करने के लिए गया था बगैर नमाज पढ़ी यहाँ डेली खड़े जाए मदीना शरीफ से आशिक रसूलुल्लाह बांग्लादेश नतुन मदीना ये एक कदम मात्र कदम इमाम शेर बांग्लादेश आटादारी तुन मदीना ये एक कदम मात्र एक कदम ইয়ান খন সহজ বুঝাই দিয়ন কঠিন রুস্তুমারন মধ্যে মুতি দিয়ে দিলেন ফেরাউনে কারুন হামান তিনজন তিনু গুন্ড অতরই আজ ইয়ে মুসা কলিমুল্লাহর রাস্তা আইথাক করিব তাফসীর রুহুল বায়ান খণ্ড নম্বর 7 খণ্ড নম্বর 7 সূরা বনী ইসরাইল মুসা কলিমুল্লাহ পারা নম্বর 16 মুসা কলিমুল্লাহর দুনিবু খনে ফেরাউন হামান কারুন রাস্তা তীর এই গুন্ড তিনু গুন্ড কি হইলাম কিনি একদম দিহ গুন্ড গুন্ড গুনের এই যে গুণ ইমাম শের বাংলা দরবার মধ্যে ভাতর মধ্যে হ্যাঁ গুন্ড উনুর মাও গুন্ড বাবু গুন্ড জন্মদাতাও গুন্ড উনুর ঘরেই দে গুন্ড আর কথা আর উস্তাদ আল্লাহ দিন বুঝছি আর ছাত্র লাইন করে দিলি বদমাশ লাওয়াত করিয়ে কওমে লুত আর নহই দে হইলি জায়গা বাতিল দেবে নহর কি মাঝে মাঝে নহইম না আর আরেক সিটিং আছে এজিদুর আলা সরমরকই তো হতুন নতুন নোয়া সরমনাই হয় না কি আবুল কালাম বয়ান হিসাব আর সুন্দর করি সর্বদাই সিটিং এটা বলে সৈয়দ এটা দাদা আইসিন কে সিনি আই তুমি 72 এসি আসিনি সর্বদাই ইতে ইয়াজিদ তারিফ ন করে এজিদ দেলি হাজার নামাজ সচ্চু এজিদ গুম গাই ইতে মত খাইরে লন্ডই ইতে মাই ওয়াসারা দু ওয়াসার গো মাই ওয়াসারা জীবন মধ্যে করে গুম ন যায় আর ওই লম্পটে দেখাতে ইয়াজিদ বলে ভাষক নামাজ সচ্চু তাহাজ্জুদ সচ্চু সিটিং হতুন বাটফার হতুন এই সিটিং ফেরাউন কামান হারুন তিনজন শহীদ দেখারে
খারে মুসা আলাইহিস সালাম মুসা দুগো উগ্র গরম মুসা উগ্র ঠান্ডা মুসা গরম মুসা মুসা কালিমুল্লাহ ঠান্ডা মুসা মুসা কাযেম ঠান্ডা মুসা মুসা কাযেম মুসা কাযেম জিয়ারত নসিব ইয়াই দরবারত গে বাগদাদত আর গসবাগত দরবারতুন 40 কিলোমিটার দূরে দিজিনা নদীর পূব পারে দিজিনা নদীর পশ্চিম পারে বাগদাদত হড়ে বাগদাদত মুসা কাযেম তো মুসারে মারি বেলে তিয়েই মুসা আলাইহিস সালাম আতল লাডি আছে ফরি আছে সারা সূর্যের মতন চক 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 করে যেতে গব 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 করি মুসা কালিমুল্লাহির ফরআউনে মুসরে দেখি বালা ফি সিয়াবিহি কায়মান ফরআউনে তিয়ের মধ্যে খারসুরে মুঠি দিই ওবা আহমদ হোসেন কাদরি রেজভি সাহেব আই গুণগার কুত্তো আই শের মোলা সাহেব দরবারত মোবাইল চার্জ দিবেন লেশিদি আর মুলজিয়া বল বছরে একবার ইমাম শের বাংলার দরবার তাই পরে কিনি চার্জ দিবেন নাই এত চার্জ দিয়ে এক বছর চলিববে বারে যে দেগিরে ওয়াবিয়লর বিষ মারিবেন নাই মিডা কথা হই পাই দেনি কি মিডা কথা নাচিবেলে যে তালাম্মি নাচন করিব ফরআউন খরচুরি কি করে দিয়ে হ্যাঁ মুতি দিয়ে হন করিব পেশাব ন মুতি দিয়ে পেশাবের মূত্রের মধ্যে কি আছে এটা তাজিম আছে যে পেশাব কুত্তো মুতি দিলে পেশাব করে দে নামাতি ভিতরে নামাতর কা কুত্তো পেশাব ফরমাই দিতে না মুতি দে আয় কান্দি দত যে আর পেশাবর হাজতে ঈদে মনে মনে চিন্তা করছি দেয় মক্কা শরীফ আবু জাহেলুর 3 দিন পর্যন্ত ফেহানা পেশাবর কন্ট্রোল করছি শুধু আবু জাহেলুর ঘর থাকি ফেলে ইন্দি যাতে দত যে ইন্দি জাতীয় মধ্যে আতুন মনে মনে হইলে দিত গুই এডে ন যাই জাতি কি মুতি হইলে হয় ওয়াল্লাহ দি ওয়াল্লাহ এটা নানার বাড়ি আর আউসুল বিশাব আল কাদের হিসাব লামিয়ে সাইড একবারে আরে মানবারকে দরাতা সুয়ানে দি আরে এতে ফাড়া ফাড়া হর হতি না দি আর একবার 3-4 জনে ইনকরি করি লই যার ফোর উত্তর পারে ইসেপুর তো দল আসা যে আর দুজনে আর কত লইছি তো তারা যদি 2 জন আইনি ইতে একজন আইনি সৌ তোরা আইনি সৌ মারু আর ফোন দিয়ে দে জং দেখা হতো না যাইয়ে বালা করি মুক্তি দি মুক্তি দিয়া এটা গিয়ে বালা করি এই মুসা কালিমুল্লাহ যাতে ফেরাউনে দেখি তিয়েত কি করে দিই রুস্তমার সুন্নি সম্মেলন করার ইমাম শের বাংলা বহুত কষ্ট করে গিয়ে এডে উঠে মুফতি আজরিকে ইতে ব্যস্তি যে রুগ্য ভরি ভরি আকাশকে বদিনারে ধরম খৈর নয়ন দো সরাকে বতন ধর সরে দিনারে হরম হর ফাঁকি কে মুতামাতে ছবি আজ দুনিয়া ওকবা বাঘর কে করম কুঞ্জু দাবা তু করম হর জাইরি ইমাম শের বাংলা পড়ছে আতত কি ব্যস্তি যে বেডিওলের কিতাব ইমাম শের বাংলা দেখি দে শুধু ইমাম শের বাংলা ইতে সোফা সেট দিয়ে বসছি ইমাম শের বাংলার যাতে দেখি এর ভিতরে দেখি ইমাম শের বাংলা চোখে চোখে হইয়ে কোনে গিয়া যাতে ইমাম শের বাংলা আসি এই বেয়াদব কি বলা তো ওইখানে শিক্ষক যাতে রাখি এত তোর কিতাব পড়ছি কিতাব মানে তো দিতে বলতে দিদির কিতাব পড়ছি ও ভাই না ইয়ার শের বাংলার দেখি রে বাতালে কি করে দিই মুতরত টাইম
মুতনতায় তো জিয়ান্দি ইমাম শেরে বাংলা বগদাদ ইমাম শেরে বাংলায় এক কদম বগদাদ ইমাম শেরে বাংলায় এক কদম আল্লাহর কসম আয়ে মজলিসত আসিলাম খনিকে যদি ইয়ানোর বিরুদ্ধে খনিলে ব্যাড কমেন্ট করে আই এম রেডি 24 hours এনি টাইম এভরি ডে एवरी लैंड इमाम शेर बांग्ला अगर मुस्तफा को देखनी है जरा सा आ जाना इमाम शेर बांग्ला का दरबार को देखो अगर मौला अली शेर बांग्ला शेर खुदा से मुलाकात करनी है खुदा की कसम आ जाओ इधर शेर बांग्ला के दरबार में यार शेर खुदा मिल जाएगा इमाम इमाम हसन और हुसैन को देखना है खुदा की कसम आ जाओ इधर आ जाओ शेर बंगला के दरबार में हसन भी मिलेगा हुसैन भी मिलेगा आए शेर बंगला वो कौन है तो शेर बंगला ने जवाब देंगे आए मैं तो उनके औलाद हूँ औलाद को देखने के लिए तुम नहीं मेरे आका भी आ गया शेर बंगला भी आ गया खातूने जन्नत फातिमा भी आ गई अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।